শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা সহপাঠ অংশের সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতোমধ্যে নাটকের পাঠ শেষ করেছি। নাটকের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। আজকে আমি সিরাজউদ্দৌলা নাটক থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন হয় 5 নম্বরে। এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা জ্ঞানমূলক প্রশ্নে প্রথম যে প্রশ্নটি আলোচনা করব যে রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন। রবার্ট ক্লাইভ ইংরেজ পক্ষের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, পলাশির যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই রবার্ট ক্লাইভ নবাব দেশীয় বিশ্বাসঘাতকদের সাথে সম্পৃক্ত হয়ে একযোগে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করবার জন্য তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। রবার্ট ক্লাইভ বিশ্বাসঘাতকদের মধ্যে যারা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের মধ্যে উমিচাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অর্থের প্রতি লোভের কারণে রবার্ট ক্লাইভ উমিচাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? আমরা জানি যে সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদী বেগ। আর মাত্র 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। আর মোহাম্মদী বেগের বেঈমানির পরিচয় মোহাম্মদী বেগ দিয়েছিল, কেননা সিরাজউদ্দৌলার পিতা পুত্র স্নেহে মোহাম্মদী বেগকে লালন পালন করেছিলেন। আর মোহাম্মদী বেগ এবং সিরাজউদ্দৌলা একই সাথে বড় হয়েছিলেন। সুতরাং যে পরিবারের আশ্রয়ে এবং পরিচর্যায় মোহাম্মদী বেগ বড় হয়েছিল, লালিত পালিত হয়েছিল, সেই পরিবারের সন্তান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে তার বিশ্বাসঘাতকতার সুলকলা পূর্ণ করেছিলেন মোহাম্মদী বেগ। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে এবং সে স্বীকার করেছে যে শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য, অর্থ উপার্জনের জন্যই লাহোর থেকে সে বাংলাদেশে এসেছে। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এই উক্তিটি কার? চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এই উক্তিটি রায়দুর্লভের। সিরাজের কোন সেনাপতি প্রথম যুদ্ধে মৃত্যুবরণ করেন? সিরাজউদ্দৌলার দেশপ্রেমিক যে সেনাপতি পলাশির যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন, সেনাপতি মীর মর্দান। যুদ্ধের ভালো অবস্থা যখন, সিরাজের নবাব পক্ষ যুদ্ধের যখন খুব ভালো অবস্থানে আছেন, এই সময় বিশ্বাসঘাতক মির্জাফরের আদেশে পরামর্শে যখন যুদ্ধ বন্ধ করা হয়, এই সৈনিকরা যখন ফিরে যাচ্ছিলেন যে যার যার শিবিরে, সেই সময় ইংরেজ সৈন্যরা পিছন থেকে তাদের আঘাত করেছিলেন, পিছু ধাওয়া করেছিলেন। তখন আবার বৃষ্টিতে গোলাবারুদ বিনষ্ট হয়ে গিয়েছিল। তখন যুদ্ধের এই মুহূর্তে মীর মর্দান শুধু তরবারি হাতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, লড়েছিলেন এবং ইংরেজদের ছোড়া গোলন্দাজের বাহিনীর ছোড়া কামানে
তার উরুতে আঘাত হেনেছিল এবং তিনি মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক পলাশী কোন নদীর তীরে অবস্থিত? পলাশীর যে যুদ্ধ, এই পলাশী নামক স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? বাংলা, বিহার এবং উড়িষ্যার ইতিহাসের সাথে এই পলাশী এবং পলাশীর যুদ্ধ এবং এই যুদ্ধের ভাগ্য জড়িয়েছিল। তো ঐতিহাসিক এই পলাশী নামক স্থানটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। সিরাজউদ্দৌলা নাটকে শেষ সংলাপ কার? সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি হচ্ছে মোহাম্মদী বেগের, বিশ্বাসঘাতক বেঈমান মোহাম্মদী বেগের। নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ছুটে আসছে? নবাবের গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে ছুটে আসছে। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হন? নবাব সিরাজউদ্দৌলা ভগবান গোলার কাছে বন্দী হন। আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, উক্তিটি কার? আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, উক্তিটি মির্জাফরের। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কত? সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা হচ্ছে 4। 4টি দৃশ্য রয়েছে তৃতীয় অঙ্কে। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম হচ্ছে লুৎফুন্নেসা। ভিক্টোরি অর্ডের উক্তিটি কাদের প্রতি করা হয়েছিল? এটি আমরা জানি, নবাব সৈন্য যখন কলকাতা দুর্গ আক্রমণ করে এবং ইংরেজদের অবস্থা খুব নাজুক হয়, খারাপ পরিস্থিতি দাঁড়ায়, তখন ইংরেজ সৈন্যদের উৎসাহিত করবার জন্য ক্যাপ্টেন ক্লেটন এই উক্তিটি করেছিলেন, ইংরেজ সৈন্যদের অনুপ্রাণিত করবার জন্য। ভিক্টোরি অর্ডের। মিথ্যা অপবাদ দিচ্ছেন সেনাপতি, এখানে সেনাপতির নাম কি? এখানে সেনাপতির নাম হচ্ছে মোহনলাল। মির্জাফরের পুত্র মিরনের বাড়িতে যখন ষড়যন্ত্র সভা হয়েছিল, সেখানে রবার্ট ক্লাইভ ওয়ার্স, মির্জাফর, রায়দুল্লভ সহ অনেকেই ষড়যন্ত্রকারীরা সেখানে জলসার নাম করে সেখানে সেখানে গোপন বৈঠক করছিলেন। আর গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে মোহনলাল সেখানে গিয়ে তাদের তল্লাশি করেন আর তাদের জেরা করেন, জিজ্ঞাসাবাদ করেন। আর মির্জাফরের পুত্র মিরন মিথ্যা কথা বলছিল মোহনলালের সাথে, কিন্তু মোহনলাল যেটি বলেছিলেন যে তার কাছে তথ্য আছে যে সেখানে শুধু জলসা নয়, সেখানে গোপন বৈঠক বসেছে ষড়যন্ত্রকারীদের। রাইসুলজুহালার প্রকৃত নাম কি? রাইসুলজুহালার প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং। আমরা দেখি যে যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে রাইসুলজুহালা তার পরিচয় প্রকাশ করে। আগে ছদ্মবেশী রাইসুলজুহালা সিরাজউদ্দৌলার হয়ে নবাবের পক্ষ হয়ে গুপ্তচরের কাজ করেছে দেশের কল্যাণে, মাতৃভূমির কল্যাণে। কিন্তু যখন তার পরিচয় উদ্ঘাটিত হয়, তখন রবার্ট ক্লাইভ তার অনুচরদের দিয়ে তাকে হত্যা করেন। সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? সিরাজউদ্দৌলার মায়ের নাম হচ্ছে আমিনা বেগম। কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? ক্লাইভের প্ররোচনায় মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নিয়েছিল? কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে আমরা জানি যে নবাব সৈন্যরা যখন আক্রমণ করে, তখন অধিকাংশ ইংরেজ
কর্মকর্তা, গভর্নর সহ গভর্নর রজার ড্রেক, মিনচিন, ক্যাপ্টেন ক্লেটন সহ আরো অনেকেই দুর্গ ছেড়ে ফোর্ট উইলিয়াম জাহাজের আশ্রয় নিয়েছিল। গঙ্গা নদীর উপরে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ কার? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনের, ইংরেজ ক্যাপ্টেন ক্লেটনের জবানিতে তার সংলাপের মধ্য দিয়ে সিরাজউদ্দৌলা নাটকটি শুরু হয়েছে। সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন? সিরাজউদ্দৌলা রাজা মানিক চাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন। ক্লাইভের গাধা বলা হয় কাকে? মির্জা বিশ্বাসঘাতক মির্জাফরকে ক্লাইভের গাধা বলা হয়। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? এটি আমরা আগেও বলেছি। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি হচ্ছে মোহাম্মদী বেগের। সিরাজউদ্দৌলা নাটকটি কত অঙ্ক রয়েছে? সিরাজউদ্দৌলা নাটকে 4টি অঙ্ক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফর কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। মোহনলালের তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা কত? মোহনলালের তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা হচ্ছে প্রায় 50,000। 50,000-এরও বেশি। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? এটি অনেক জায়গায় অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়, অনেক বড় নাম এটি, আমরা একটু দেখব। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম হচ্ছে সিরাজউদ্দৌলা শাহ কুলি খা মির্জা মুহম্মদ হায়বতজঙ্গ বাহাদুর। অনেক কঠিন নাম, আমরা আবার দেখি। সিরাজউদ্দৌলা শাহ কুলি খা মির্জা মুহম্মদ হায়বতজঙ্গ বাহাদুর, এটি সিরাজউদ্দৌলার পূর্ণ নাম। আত্মসমর্পণ করায় এখন যুক্তিসঙ্গত উক্তিটি কার? উক্তিটি আত্মসমর্পণ করায় এখন যুক্তিসঙ্গত উক্তিটি হলওয়েল, গাইজ হাসপাতালের ঘুষখোর ডাক্তার হলওয়েলের উক্তি এটি। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে? সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা সিকান্দার আবু জাফর। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পলাশীর যুদ্ধ 1757 সালে 23শে জুন সংঘটিত হয়। মির্জাফর কে? মির্জাফর নবাব আলীবর্দী খাঁ সেনাপতি ছিলেন এবং নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার প্রধান সেনাপতি। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম মুহাম্মদ ইরিজ খাঁ। আমরা জানি পলাশীর যুদ্ধে যখন সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে রাজধানী মুর্শিদাবাদে ফিরে এসে তিনি রাজধানী রক্ষা করতে চেয়েছিলেন, প্রতিরোধ করতে চেয়েছিলেন, সৈন্য সংগ্রহ করে ইংরেজ পক্ষ বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলেন।
তখন কিন্তু ইলিচ খাঁ তার রাজকোষাগার থেকে প্রচুর অর্থ নিয়েছিলেন সৈন্য সংগঠনের নাম করে, সংগ্রহের নাম করে, তবুও তিনি পালিয়ে গিয়েছিলেন। কে আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল? বিশ্বাসঘাতক মীর জাফর আল্লাহর কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অংশের দ্বিতীয় দৃশ্য কত তারিখের ঘটনা? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য হচ্ছে 1756 সালের 3রা জুলাইয়ের ঘটনা। সিরাজউদ্দৌলা নাটকটিতে মোট কতটি দৃশ্য রয়েছে? সিরাজউদ্দৌলা নাটকে মোট 12টি দৃশ্য রয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড কার সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে? সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড এটি বীর সৈনিক, দেশপ্রেমে সমৃদ্ধ মীর মর্দান সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে, যে যখন যুদ্ধে ইংরেজদের আক্রমণে সবাই পিছু হটছিল, তখন মীর মর্দান তরবারি হাতেই গোলন্দাজ বাহিনীর বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গিয়েছিল। ভিক্টোরি অর ডেথ কার সংলাপ? ভিক্টোরি অর ডেথ এই সংলাপটি ক্যাপ্টেন ক্লেটনের। যুদ্ধে যখন নাজুক অবস্থা, ইংরেজ নবাবের আক্রমণে ইংরেজ সৈন্যরা দিশেহারা, ঠিক তখন তাদেরকে অনুপ্রাণিত করবার জন্য এই উক্তিটি করেছিল, ক্যাপ্টেন ক্লেটন এই উক্তিটি করেছিলেন। নবাব আলীবর্দী খাঁ এর প্রকৃত নাম কি? নবাব আলীবর্দী খাঁর প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। নবাব আলীবর্দী খাঁর প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। সিরাজউদ্দৌলাকে নতুন নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছিল কে? সিরাজউদ্দৌলাকে নতুন নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছিল বিশ্বাসঘাতক মীর জাফরের পুত্র মিরন। কিলপ্যাট্রিক কোন স্থান থেকে কলকাতায় ফিরে এসেছেন? কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে এসেছেন। নবাব সিরাজউদ্দৌলার নবাবের নাম কি? এটি অনেক বড় নাম, আমরা দেখি নামটা। নবাব সিরাজউদ্দৌলার নবাবী নাম হচ্ছে নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বজঙ্গ বাহাদুর। অনেক বড় নাম। নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বজঙ্গ বাহাদুর। রাইয়াত শব্দের অর্থ কি? রাইয়াত শব্দের অর্থ হচ্ছে প্রজা। হলওয়েল কে? হলওয়েল হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার। নবাব সিরাজউদ্দৌলাকে প্রথম কি দ্বারা আঘাত করা হয়? নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের ভাই মীর কাসেমের সৈন্যদের হাতে ধরা পড়ে ভগবান গোলার কাছে। তারপর তাকে জাফরগঞ্জের কয়েদখানায় বন্দী করা হয়, আর সেখানে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে, তার সহযোগিতায় মোহাম্মদী বেগ তাকে প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। কে চিরকালই ইংরেজদের বন্ধু? উমিচাঁদ বিশ্বাসঘাতক অর্থলোভী উমিচাঁদ চিরকালই ইংরেজদের বন্ধু হিসেবে নিজেকে আখ্যায়িত করেছে। নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করে কোথায় রাখা হয়? নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করে জাফরগঞ্জের কয়েদখানায় রাখা হয়। কামিয়াবি শব্দের
অর্থ কি? কামিয়াবি শব্দের অর্থ হচ্ছে সফলতা বা সাফল্য অর্জন করা। নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার নানার নাম হচ্ছে নবাব আলীবর্দী খাঁ। হলওয়েলের পুরো নাম কি? হলওয়েলের পুরো নাম হচ্ছে জন হলওয়েল। তামা তুলসী গঙ্গা জল ছুঁয়ে প্রথম কে শপথ করেছিলেন? তামা তুলসী গঙ্গা জল ছুঁয়ে প্রথমে রাজা রাজবল্লভ শপথ করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। কে ক্ষুদ্র শক্তিধর? রাজা রায় দুর্লভ, তাকে ক্ষুদ্র শক্তিধর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে ফরাসি সেনাপতির নাম কি? আমরা জানি যে একজন ফরাসি সেনাপতি সিরাজউদ্দৌলার পক্ষে পলাশির যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এই ফরাসি সৈনিকের নাম হচ্ছে সাফরে। সিকান্দার আবু জাফর কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? সিকান্দার আবু জাফর 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। সিরাজউদ্দৌলা কলকাতা শহরের নতুন নাম দিয়েছিলেন কি? সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের সাথে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন এবং সেখানে জয়ী হয়েছিলেন, তারপর তিনি কলকাতার নাম দিয়েছিলেন আলীনগর, আর রাজা মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন। সিরাজউদ্দৌলা নাটকটি কোন যুদ্ধের পটভূমিতে রচিত? আমরা সবাই জানি যে সিরাজউদ্দৌলা নাটকটি পলাশির যুদ্ধের পটভূমিতে রচিত। গোলন্দাজ কাকে বলে? কামান দাগিয়ে গোলা নিক্ষেপকারী সৈনিককে গোলন্দাজ বলা হয়। সিরাজউদ্দৌলা নাটকটি প্রথম অঙ্কে 1956 সালের 19 জুনের। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে কত সালের কাহিনী বর্ণিত হয়েছে? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে 1756 সালের 19 জুনের কাহিনী। মনে রাখতে হবে আমাদের নাটকের প্রথম অংশে যে প্রথম অংশে হচ্ছে প্রথম অঙ্কে 1756 সালের 19 জুনের যে ঘটনাটি ঘটেছিল, যুদ্ধের ঘটনা, সেটি আছে। নবাব পক্ষ যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে নবাব কোন দুর্গে আক্রমণ চালান? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে আমরা জানি যে নবাব কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ চালান। হল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? হল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়। ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজদের ক্যাপ্টেন কে ছিলেন? ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজদের পক্ষে ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ক্লেটন। ক্যাপ্টেন ক্লেটনের কাছে যুদ্ধ বন্ধের অনুমতি চেয়েছিলেন কে? ক্যাপ্টেন ক্লেটনের কাছে যুদ্ধ বন্ধের অনুমতি চেয়েছিলেন ক্যাপ্টেন ওয়ালি খাঁ, বাঙালি সৈনিক ওয়ালি খান। তশরিফ শব্দের অর্থ কি? তশরিফ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। যুদ্ধের ভয়ে দুর্গ ছেড়ে পালিয়েছেন কে? যুদ্ধের ভয়ে, পরাজয়ের ভয়ে দুর্গ ছেড়ে পালিয়েছিলেন ক্যাপ্টেন মিনচিন, ফকল্যান্ড এবং ম্যানিংহাম, তিনজন। ক্যাপ্টেন মিনচিন, ফকল্যান্ড এবং ম্যানিংহাম। এরপরে আমরা জানি ক্যাপ্টেন ক্লেটন এবং রজার ড্রেক, এরাও নৌকা যুগে
পালিয়ে গিয়েছিলেন। তা আমরা আজকে এই পর্যন্তই এই ক্লাসটি জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলো নিয়মিত অনুশীলন করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।